ইভিনিংয়ের দিকে কি করব ভেবে পাচ্ছিলাম না, তো বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে। এই যে পৌঁছে গেছি বাজারে। বাজারে এসে অনেক রকমের মাছ দেখতে পাই, তো এখান থেকে আমি একটু বাটা মাছ আর একটু রুই মাছ নিয়ে নিলাম আজকে রান্নার জন্য। তারপর আবার রিটার্ন যাই আমি বাড়ির দিকে। এই যে মাছটা হাতে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে একদম। অবশেষে পৌঁছে গেছি বাড়িতে। এখন মাছগুলোকে বের করে নেব একটা পাত্রে। এরপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বাজার থেকে অবশ্যই মাছটা ছাড়িয়ে ধুয়ে দেয়, কিন্তু তাও বাড়িতে এসে ভালো করে একটু আঁশ বেছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে মাছগুলো সব কটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আর একবার জল দিয়ে আমি ধুয়ে নেব। এবার এর মধ্যে একটু নুন আর অল্প একটু পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে মোটামুটি ওই 5-10 মিনিটের জন্য রেখে দেব। এই যে রুই মাছ আর এই যে হলো বাটা মাছ ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এবার এই গ্যাসটা অন করে নেব, তারপর একটা প্যান বসিয়ে দেব গ্যাসে। এইবারে ফরচুনের মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল নিয়ে নেব, আর যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ তেল নিয়ে নেব। আমি অনেক কটাই মাছ ভাজবো, তো এর জন্য আমি একটু বেশি পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা দেওয়ার পর কিন্তু একটু তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। তারপর ওর মধ্যে এই যে এক এক করে মাছগুলো এমন ছেড়ে দিতে হবে, সুন্দর একটা একটা করে ছেড়ে দিতে হবে, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। এইবার কিছুক্ষণ ভাজার পর মাছগুলোকে ঠিক এইভাবে উল্টে দিতে হবে। এই যে উল্টাচ্ছে না, একটু চিপকে গেছে, তাও এটা এই যে উল্টে দিতে হবে সুন্দর করে। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভাজার পর একটা প্লেটে তুলে নিতে হবে। এই যে এইভাবে একের পর এক মাছগুলোকে তুলে নেব। তারপর আবার মাছগুলো সেম সব কটা আবার ভেজে নেব একইভাবে। এইবারে মশলার জন্য কিছু সবজি কেটে নেব, যেমন হলো পেঁয়াজ, দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়ে ঠিক ওগুলোকে স্লাইস করে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। এই সর্ষে বাটার রেসিপিটা অনেক টেস্টি হয়, তো আমি যেমনভাবে বানিয়েছি ঠিক সেমভাবে বানাবে, তো অনেক টেস্ট লাগবে, মজা করে খাবে, আর আমাকে অবশ্যই জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এগুলো একটা প্লেটে তুলে নেব।
এরপর মাছগুলোকে উল্টে দিলাম, না হলে তো মাছগুলো ওদিকে পুড়ে যাবে। এরপর আমি একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোটাকে ভালো করে কেটে নেব কুচি কুচি করে। দেখো যেরকম কাটছি ঠিক ওরমভাবেই কেটে নেবে। এরপর একটু রসুন লাগবে, কিছুটা বেশি পরিমাণ লাগবে না, তো কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে নেব। রসুন দেওয়া হয়ে গেল, এবার একটু আদা দেব। এই যে বেশি না, অল্প পরিমাণ আদা, একটা আদার টুকরো নিয়েছি। এটাকেই আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে টুকরো টুকরো করে রেখে দিলাম মশলার জন্য। এরপর মাছটা ভাজা হয়ে গেল, মাছগুলোকে সব প্লেটে তুলে নিলাম। নেওয়ার পরে এখানে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পরে পেঁয়াজগুলোকে আমি ছেড়ে দেব। এবার পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে একটু ব্রাউন করে। তো পেঁয়াজটা ফ্রাই হতে হতে আমি এখানে মশলা করে নেব। 2 রকমের সর্ষে, রসুন, আদা আর অতি অবশ্যই এর মধ্যে 2 কি 4টে কাঁচা লঙ্কা দেবেন, তাতে করে মশলা তিতো হবে না। মিক্সচারে ভালো করে পেস্ট করে নিতে হবে মশলাটাকে। এরপর কেটে রাখা টমেটোগুলোকে ছেড়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে একটু ফ্রাই করে নেব। মশলা বাটা হয়ে গেছে, এখন মশলাটাকে একটা বাটিতে ঢেলে নিলাম ভালো করে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা নিয়ে মশলাটা ঢেলে দেব। মশলাটা দেওয়ার পর এর উপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর যতটা ঝাল খাবেন ততটা গুঁড়ো লঙ্কা। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। তো মোটামুটি তেল ছেড়ে দিয়েছি এমন নাড়তে চাড়তে মশলার থেকে। এবারে এতে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। এই যে নাড়াচাড়া করে এতে অল্প পরিমাণ একটু সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিতে হবে। চিনিটা খাবারের স্বাদটাকে ব্যালেন্স করে। তো ভালো করে চিনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটা অলমোস্ট কষা হয়ে গেছে। তো এটার মধ্যে এবারে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। তো যে যেরকম জল রাখবেন, মানে ঝোল খেতে চাইবেন সেরকম পরিমাণে জল দেবেন। আমি একটু এটা গ্রেভি গ্রেভি রাখবো, তো জল আমি কম পরিমাণেই দেব। এই যে এবার ওয়েট করবেন এটা 5 থেকে 6 মিনিট ফুটে যাওয়ার জন্য। ফুটে যাওয়ার পরে এরকম এক এক করে মাছগুলো ছেড়ে দিতে হবে ঝোলের মধ্যে দিয়ে। তারপরে আবার বেশ কিছুক্ষণ ওই 4 থেকে 5 মিনিট মতো রান্না করে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এই যে দেখছেন আমি চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটাকে অফ করে এই যে রেডি হয়ে গেল সর্ষে বাটা। খুব মজার একটা খাবার, সবাই বানান, ট্রাই করুন, হেভি টেস্টি। আর রেসিপিটা কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না।